আজকে তোমরা লইয়া যে আমি লক্ষ্মীপুর রামকৃষ্ণ মিশন শিলচরে রামকৃষ্ণ মিশন বেজান দেখছো, কিন্তু আজকে দেখাম তোমার লক্ষ্মীপুর রামকৃষ্ণ মিশন। তো লক্ষ্মীপুর রামকৃষ্ণ মিশনে যাইবার হলে পালই বনে ঢুকিয়া সিধা আই যাবাই লক্ষ্মীপুর বাজারে দিকে। লক্ষ্মীপুর বাজারও আই যাবাই সিধা আই যাবাই। তো লক্ষ্মীপুর আওয়ার পরে বাজারের আগেই বাম দিকে দেখবা তোমরা একটা রাস্তা গেছে কলেজ রোড, কলেজ আর শ্মশান রোড, কলেজ রোড বা শ্মশান রোডের রাস্তা। এই রাস্তাটা আগে অনেক বাজে আসলো, কিন্তু আমি দেখি এরকম তারা বালা বনি গেছে, রাস্তাটা পুরো পিচ হয়ে গেছে। আগে যেরকম ইয়ে লাগতো এখন এরকম লাগে না, বহুত সুন্দর হয়ে গেছে। তারপরে একটু জায়গা যাইবাই বেইলি ভাই হাতের ডাইন দিকে একটা লোকনাথ মন্দির বনের নতুনভাবে বনানি চলে। আর এরপরে ফাইলিলায় গার্লস স্কুল হয়েছে উচ্চ বালিকা বিদ্যালয়। এরপরে তুমি আস্তে আস্তে গেলেই দেখবা ডাইন দিকে আর একটা রাস্তা ঢুকছে, ওই রাস্তা দিকে আই গেলে তারপরেই দেখবো এখানে এই যে মিশন আছে রামকৃষ্ণ মিশন। তো এখানে আমরা একটা মাসিক বোয়াত আছে সাতকিলিয়া মেশোর অপেক্ষা করে তালই মেশো এখানে গেট খুলে। আমি আগে ঢুকি যাই মন্দিরের ভিতরে, ঢুকে গেছি মন্দিরও। এই যে আমরা মন্দির রামকৃষ্ণ মিশন। বাহ, বহুত সুন্দর আছে, পায় পরিষ্কার আছে। এখানেও একটা মানে আইলে পরে শান্তি অনুভব করা যায়, দেখতে পারা যায় মন্দিরটা। এই যে আমরা তালিমেশো তাইনের হাতে এই মন্দিরটা উদ্ঘাটন হয়েছে। তাইনে এই মন্দিরে বহুত কিছু লেগে কাজ করছেন। এই মন্দিরটা কবে বানানো হয়েছে? মন্দির হয়েছে 2011, সেবাশ্রম হয়েছে 1995। মন্দির হয়েছে মানে 2011 মন্দিরটা বলছে। তার আগে সেবাশ্রম আছে, সেবাশ্রমটা যে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, এটা প্রতিষ্ঠা হয়েছে 1/1/1995। আচ্ছা আচ্ছা। ওইটাতে আমি আর আমার সহধর্মিনী দুজনে প্রথম উদ্যোগ নিয়েছিলাম যে লক্ষ্মীপুরে ঠাকুরের কোনো মন্দির নাই। ওই তখন 9 জন আর আমরা 2 জন 11 জন বয়স্ক লোক। তখন আমি তখন জোয়ান আসলাম, বুঝতেই পারলাম আজকে থেকে প্রায় 30-35 বছর আগে। তো মোটামুটি তখন আমরা 2 জনে বয়স্ক এরা দিয়া 11 জনের একটা কমিটি বানাইলাম। এরপরে ওই ভক্ত সেই ভক্ত সরকারিভাবে নানান প্রকল্প নেতা মন্ত্রীরা সাহিত্য নিছি আমরা, এবং এরাও ঠাকুরের নামে আগে আসছেন। স্বর্ণকর্তাম বাড়ি তৎকালীন মন্ত্রী গৌতম রায়, উনি এককালীন 10 লক্ষ টাকা দিয়েছিলেন আমাকে। তারপরে গিয়া আমরা কৌশিকবাবু বর্তমান, উনিও আমরা 20 লক্ষ টাকা দিয়েছি ছাত্রাবাস তৈরি করার জন্য। মোটামুটি এখন সেবাশ্রম পূর্ণ রূপ পাই দিয়েছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনারা সবাই আসবেন তো এই মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নেবেন। তুমি সব কিছু শুনলাই। আর আমরা সবাই হিন্দু মানুষ আর সবাই ভগবানের পূজা করি। এই যে রামকৃষ্ণ মিশন, এটা হ্যাঁ এটা কৌশিকবাবু বানাইছেন না? ব্যক্তিগতভাবে 20 লক্ষ টাকা দিচ্ছেন, আরও 20 লক্ষ টাকা দিবা যে ছাত্রীবাসী তাই অঙ্গীকার করছেন যে আমি আরও 20 লাখ টাকা। আচ্ছা, তো কৌশিকরা যখন থেকে এখানে বিধায়ক বনছেন, এই লক্ষ্মীপুরের লাগিয়া বহুত কিছু করছেন, বহুত কিছু লক্ষ্মীপুরের সোনা বানাই লিয়েছেন, করতে গেলেও চলে। তো বন্ধুরা আমি চাই আর যে এখানে সবাই লক্ষ্মীপুরের এই মিশনে দর্শন এখানে সব একটা কিছু আগাইতে গেলে আমরা সবের সাপোর্ট লাগে। তো সবের সাপোর্ট করো যাতে এটারে আরও ডেভেলপ করা হয় আর আরও উন্নতি হয়, যাতে এখানে আরও বহুত মানুষ আইয়া দর্শন করতে পারেন। লক্ষ্মীপুর তথা বরাক উপত্যকা সব ভক্ত যারা ঠাকুর রামকৃষ্ণের অনুগামী, যারা ঠাকুর রামকৃষ্ণকে, মা শারদাকে, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করেন, তাদের প্রত্যেকটি আমি এই আশ্রমের একজন সদস্যরূপে অনুরোধ করছি, আপনারা যদি এই মন্দিরকে কোনোভাবে আর্থিক বা জিনিস দিয়ে সাহায্য করতে চান, অবশ্যই ঠাকুরের কাজে আপনারা এগিয়ে আসবেন। এই কামনা রইল আপনাদের কাছে। ঠাকুর আপনাদের মঙ্গল করুন।